বাংলাদেশ একটি প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর দেশ, যা তার গ্রামাঞ্চল ও বিভিন্ন প্রাকৃতিক দৃশ্যের জন্য বিশ্বব্যাপী পরিচিত। বাংলাদেশের গ্রামগুলোতে শান্তি, প্রকৃতির সাথে মানুষের সহজাত সম্পর্ক এবং সবুজের সমারোহ বিরাজমান। দেশের বিভিন্ন অঞ্চলে এমন অনেক গ্রাম ও প্রাকৃতিক অঞ্চল আছে যেগুলোর সৌন্দর্যের অনন্য উদাহরণ। এই প্রবন্ধে আমরা বাংলাদেশের বিভিন্ন সুন্দর গ্রাম ও প্রাকৃতিক সৌন্দর্যের অঞ্চল সম্পর্কে আলোচনা করব। বাংলাদেশের গ্রামসমূহের প্রাকৃতিক সৌন্দর্য। বাংলাদেশের গ্রামগুলোতে গ্রাম্য জীবনের সরলতা এবং প্রাকৃতিক সৌন্দর্য খুবই দৃশ্যমান। দেশের প্রায় ৮০% মানুষ এখনও গ্রামে বাস করে এবং এখানকার মানুষগুলো কৃষি, পশুপালন এবং মৎস্য চাষের মতো প্রাকৃতিক উপায়ে জীবিকা নির্বাহ করে। গ্রামগুলোতে রয়েছে সরু পথ, খাল, বিল, নদী এবং বিভিন্ন ফসলের মাঠ। ধান, পাট, শাকসবজি এবং বিভিন্ন ধরনের ফলের বাগান গ্রামগুলোকে এক অপূর্ব সৌন্দর্য প্রদান করে। পদ্মা নদীর তীরবর্তী গ্রাম। পদ্মা নদীর তীরবর্তী গ্রামগুলো প্রকৃতির অনন্য রূপে পরিপূর্ণ। পদ্মার স্বচ্ছ জল, নদীর তীরে সবুজ ধানের ক্ষেত এবং গ্রীষ্মকালে নদীর বুকে ফুটন্ত পদ্মফুলের দৃশ্য মনোমুগ্ধকর। বিশেষ করে ফরিদপুর, রাজবাড়ী এবং মাদারীপুরের আশপাশের গ্রামগুলোতে পদ্মা নদীর তীর ধরে হাঁটলে প্রাকৃতিক সৌন্দর্যের অপার মুগ্ধতায় ডুবে যেতে হয়। নদীর সাথে জেলের জীবনের মিলিত চিত্র গ্রামের সৌন্দর্যকে বৃদ্ধি করে। সিলেটের চা বাগান ও পাহাড়ি অঞ্চল। সিলেট অঞ্চলের চা বাগানগুলো বাংলাদেশের অন্যতম সুন্দর প্রাকৃতিক স্থান। বিশেষ করে সিলেট, শ্রীমঙ্গল, মৌলভীবাজারের চা বাগানগুলো সবুজে ভরপুর। এগুলো যেন সবুজ কার্পেটের মতো বিস্তৃত। চা বাগানের মাঝে সরু পথ ধরে হেঁটে চলার সময় মন প্রশান্তিতে ভরে ওঠে। এছাড়াও সিলেট অঞ্চলের পাহাড়ি নদী, ঝর্ণা এবং লালাখালের নীলাভ পানি সত্যিই অপূর্ব। জাফলং, বিছানাকান্দি এবং রাতারগুল সোয়াম্প ফরেস্ট প্রাকৃতিক সৌন্দর্যের ভিন্ন ভিন্ন অভিজ্ঞতা দেয়। কক্সবাজার ও সেন্ট মার্টিনের দ্বীপ। বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলে কক্সবাজার ও সেন্ট মার্টিন দ্বীপ পর্যটন শিল্পের জন্য বিখ্যাত। কক্সবাজারের দীর্ঘতম সমুদ্র সৈকত বিশ্বের অন্যতম বিস্ময়। এখানে সমুদ্রের ঢেউ আর সোনালী বালুর সৌন্দর্য চোখে মুগ্ধতা এনে দেয়। কক্সবাজারের বিভিন্ন পয়েন্ট যেমন হিমছড়ি, ইনানি বিচ প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। সেন্ট মার্টিনের দ্বীপে গেলে দেখা মেলে নীল পানির সমুদ্র, কোরাল পাথর আর নারকেল গাছের সারি। এখানকার জলের স্বচ্ছতা, শান্ত পরিবেশ এবং সমুদ্রের গর্জন সত্যিই মুগ্ধকর। সূর্যাস্তের সময় এখানকার দৃশ্য এক অবিস্মরণীয় অভিজ্ঞতা হয়ে থাকে। সুন্দরবনের ম্যানগ্রোভ বন। সুন্দরবন বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন, বাংলাদেশ ও ভারতের মধ্যে বিস্তৃত। বাংলাদেশের খুলনা, সাতক্ষীরা এবং বাগেরহাট অঞ্চলের সুন্দরবনের একটি বড় অংশ রয়েছে। সুন্দরবন শুধু প্রাকৃতিক সৌন্দর্যের জন্য নয়, এর জীববৈচিত্র্যের জন্যও বিখ্যাত। এখানে রয়্যাল বেঙ্গল টাইগার, হরিণ, কুমির এবং বিভিন্ন প্রজাতির পাখি বাস করে। সুন্দরবনের গভীরে প্রবেশ করলে দেখা মেলে প্রকৃতির এক অন্যরকম রূপের, যেখানে নীরবতা ও সবুজের এক অদ্ভুত মিশেল পাওয়া যায়। চট্টগ্রামের পাহাড়ি অঞ্চল। চট্টগ্রামের পাহাড়ি অঞ্চল প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। বিশেষ করে বান্দরবন, রাঙ্গামাটি এবং খাগড়াছড়ি জেলাগুলোর পাহাড়ি দৃশ্য মনোমুগ্ধকর। বান্দরবনের নীলগিরি, নীলাচল, চিম্বুক পাহাড় আর বোবালেকের সৌন্দর্য অবর্ণনীয়। পাহাড়ের চূড়া থেকে নিচের সবুজ বন, ঝর্ণার পানি আর মেঘের খেলা দেখার সৌভাগ্য হয় এখানে আসলে। বিশেষ করে বর্ষাকালে বান্দরবনের ঝর্ণাগুলো ফুলে ফেঁপে ওঠে, যা ভ্রমণপিপাসুদের জন্য একটি দুর্দান্ত অভিজ্ঞতা। রাঙ্গামাটির কাপ্তাই লেক আর ঝুলন্ত সেতুও প্রাকৃতিক সৌন্দর্যের দারুণ এক সংযোজন। দিনাজপুরের রামসাগর। দিনাজপুরের রামসাগর, যা বাংলাদেশের বৃহত্তম কৃত্রিম জলাশয়, তার চারপাশের মনোরম পরিবেশ গ্রাম্য সৌন্দর্যকে আরও সমৃদ্ধ করেছে। সবুজের মাঝে বিশাল এই জলাশয় দেখে মনে হয় প্রকৃতি এখানে তার নিজের হাতে এটি তৈরি করেছে। রামসাগরের চারপাশের সবুজ গাছপালা, শান্ত পরিবেশ এবং বিশাল জলাশয় প্রকৃতিপ্রেমীদের জন্য একটি অত্যন্ত আকর্ষণীয় স্থান। কুড়িগ্রামের ব্রহ্মপুত্র তীরবর্তী গ্রাম। বাংলাদেশের উত্তরাঞ্চলের কুড়িগ্রাম জেলার ব্রহ্মপুত্র নদীর তীরবর্তী গ্রামগুলো সৌন্দর্যে অনন্য। এই অঞ্চলের গ্রামগুলোতে গেলে দেখা যায় নদীর তীরে গড়ে ওঠা ছোট ছোট কুটির, মাঠের পর মাঠ ধানক্ষেত এবং নদীর তীরে সবুজ বনানী। ব্রহ্মপুত্র শীতল হাওয়া এবং নদীর জলে বিকেলের সোনালী রোদের খেলা গ্রামের জীবনে এক প্রাকৃতিক শান্তি এনে দেয়।
বাংলাদেশের প্রাকৃতিক অঞ্চল ও আকর্ষণীয় স্থান। বাংলাদেশের প্রতিটি প্রান্তেই ছড়িয়ে রয়েছে প্রাকৃতিক সৌন্দর্য, যা দেশি বিদেশি পর্যটকদের মুগ্ধ করে তোলে। এখানে উল্লেখযোগ্য কয়েকটি প্রাকৃতিক অঞ্চল ও তাদের আকর্ষণ তুলে ধরা হলো। সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওর। সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওর বাংলাদেশের বৃহত্তম জলাভূমিগুলোর একটি এবং এটি জীববৈচিত্র্যের জন্য গুরুত্বপূর্ণ। বর্ষাকালে টাঙ্গুয়ার হাওরের রূপ সবচেয়ে বেশি দেখা যায় যখন চারদিকে শুধু জলরাশির সমারোহ, মাঝে মাঝে জেগে থাকা ছোট ছোট দ্বীপ আর পাখির কোলাহল শোনা যায়। শীতকালে এখানে বিভিন্ন প্রজাতির পরিযায়ী পাখি আসে, যা হাওরকে আরও আকর্ষণীয় করে তোলে। হাওরের পানি এতটাই স্বচ্ছ যে নৌকা করে ভ্রমণের সময় নিচের জলজ উদ্ভিদ এবং মাছ সহজেই দেখা যায়। পঞ্চগড়ের তেঁতুলিয়া ও হিমালয়ের কাঞ্চনজঙ্ঘা। বাংলাদেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়া থেকে দেখা মেলে হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ কাঞ্চনজঙ্ঘার। শীতকালে বিশেষ করে অক্টোবর থেকে জানুয়ারি মাসের মধ্যে আকাশ পরিষ্কার থাকলে এই দৃশ্য দেখা যায়। তেঁতুলিয়ার মাটির সৌন্দর্য, চা বাগান এবং সেই সাথে কাঞ্চনজঙ্ঘার চূড়ার বরফাচ্ছন্ন দৃশ্য মিলে তৈরি করে এক স্বর্গীয় পরিবেশ। তেঁতুলিয়া ও এর আশেপাশের এলাকা ভ্রমণপ্রেমীদের জন্য এক অনন্য গন্তব্য। কুমিল্লার ময়নামতি ও লালমাই পাহাড়। কুমিল্লা জেলার ময়নামতি ও লালমাই পাহাড় বাংলাদেশের একটি ঐতিহাসিক ও প্রাকৃতিক সৌন্দর্যের স্থান। এখানে আছে প্রাচীন বৌদ্ধ বিহার এবং স্তূপ, যা বাংলাদেশের ইতিহাস ও ঐতিহ্যকে তুলে ধরে। পাহাড়ের সবুজাভ প্রান্তর এবং সেই সাথে প্রাচীন স্থাপত্যকলার মিশেল এখানে এক অন্যরকম সৌন্দর্য এনে দেয়। ময়নামতি ও লালমাই পাহাড়ে বেড়াতে গেলে প্রকৃতির মধ্যে ইতিহাসের ছোঁয়া পাওয়া যায়। বাংলাদেশি গ্রাম্য জীবনের পরিবেশগত বৈচিত্র্য। বাংলাদেশের গ্রামগুলোতে যে প্রাকৃতিক সৌন্দর্য বিরাজ করে তা শুধু দৃশ্যমান সৌন্দর্যেই সীমাবদ্ধ নয়। এ অঞ্চলে জলবায়ুর বৈচিত্র্য, মাটি ও জলের সমন্বয় আর প্রতিটি ঋতুতে প্রকৃতির ভিন্ন ভিন্ন রূপ মানুষের